নদিয়ার হাঁসখালি থেকে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু খুব ভালো কমেন্ট করেন। নদিয়া হাঁসখালি থেকে কাজল বিশ্বাস, যার নাম কাজল বিশ্বাস। আজকে কাজল বিশ্বাসকে বলছি যে আপনি দাদা অনেক সময় আমাকে কমেন্ট করেন আপনি কি নুন খাওয়া ছেড়ে দিয়েছেন। হ্যাঁ দাদা, নুন খাওয়া একদম ছেড়ে দিয়েছি। নুন খাওয়াতে আমার ব্লাড প্রেশার প্রচণ্ড পরিমাণে হাই হয়ে গেছে, সেই জন্য প্রেশারের ওষুধ খাচ্ছি, ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছি। ডাক্তার বলেছে নুন খাওয়া একদম বন্ধ করে দিন, নুন একদম কাঁচা নুন পাতে খাবেন না, সেই জন্য নুন খাওয়া একদম বন্ধ করে দিয়েছি। মানকচু, ওলকচু, কচু শাক খাবেন, ঘাঁটি কচু খাবেন। কচু খাওয়া খুব ভালো, কচু শাক খাবেন। কেন বলছি, কচু খেলে পরে রক্ত পরিষ্কার হয়, রক্ত ভালো পরিষ্কার হয়। হেভি মান, হেভি। নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সামনে। আগের ভিডিওতে বলেছিলাম যে অবশ্যই আসবো আপনাদের সামনে, পরের ভিডিওতে আবার দেখা হবে, তাই আবার চলে এসেছি আপনাদের সামনে। সেই ঘরোয়া বাঙালিয়ানা কিছু রান্নাবান্না, নিজের গিন্নির হাতের তৈরি রান্নাবান্না। এখানে তো বাইরের অন্য কিছু থাকবে না, শুধু ঘরের নিজের গিন্নির হাতের সুস্বাদু রান্নাবান্না, আর কিচ্ছু না। কি আছে বলি, গরম পড়েছে, আছে তিতো, উচ্ছে আলু ভাজা, লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা। এটা হচ্ছে মানকচু সিদ্ধ, মানকচু সেই একটা পুরনো জিনিস যেটা সবসময় আপনারা দেখেছেন আমার ভিডিওতে, বিউলির ডাল হিং ফোড়ন দিয়ে। আর এটা একটা নতুন একটা রেসিপি, ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে একটু ঝাল ঝাল করা হয়েছে, টমেটো চাটনি, এখানে রয়েছে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে, বাটা মাছের ঝাল বা ঝোল বলতে পারেন, গা মাখা একদম ঝাল বা ঝোল, লেবু লঙ্কা পেঁয়াজ একদম। আস্তে আস্তে গরম পড়ছে, আর গরমের বিভিন্ন রকম রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হচ্ছি এবং হব। তো প্রথমে আগে এই ভাজাটা দিয়ে খেয়ে নিই। লাউয়ের খোসা উচ্ছে আলু দিয়ে ভাজা, লঙ্কার আছে, এটা চটকে নিই ভালো করে। লঙ্কা চটকানোর আগে না চোখটাকে ভালো করে বন্ধ করে নেবেন, ভাতে যখন লঙ্কা চটকাবেন চোখটাকে ভালো করে বন্ধ করে নেবেন। যদি লঙ্কার একটু রস চোখে পড়ে তাহলে অবস্থা কেরোসিন। প্রথমেই ভাতটা দিয়ে খেয়ে নিই আগে, আজকে ভাতটা একদম গলে গেছে।
হয়ে গেল লাউয়ের খোসা দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে ভাজা খাওয়া। এবার নেব হচ্ছে মান কচু। এটা তো দারুণ জিনিস একটা। কচু খাবেন, মান কচু, ওল কচু, কচু শাক খাবেন, ঘাঁটি কচু খাবেন। কচু খাওয়া খুব ভালো, কচু শাক খাবেন। কেন বলছি? কচু খেলে পরে রক্ত পরিষ্কার হয়, রক্ত ভালো পরিষ্কার হয়। হেভি মান, হেভি। কি দারুণ খেলাম মান কচু সেদ্ধ। দারুণ খেলাম, দারুণ, একদম ঝাল ঝাল, পাকা লঙ্কা দিয়ে মাখা হয়েছে, হেভি লাগছে খেতে। এখানে হচ্ছে সেই বিউলির ডাল। গিন্নির হাতের রান্না, আর বেশি বাড়িয়ে চড়িয়ে বলা উচিত না, সবাই রেগে যাবে। এর সঙ্গে নেবো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, আছে বেগুন ভাজা।
হয়ে গেল বিল ডাল দিয়ে খাওয়া, বেগুন ভাজা দিয়ে খাওয়া। এবার নেবো হচ্ছে ঢ্যাঁড়স ঝাল, অল্প করে নেবো, বেশি নেবো না, অল্প করে নেবো, অল্প ভাত নেবো। তরকারিটা তো অল্প, তো অল্প করে নেবো। এটা নর্মাল ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে তরকারি করা হয়েছে। এটা নিয়ে বেশি কিছু আর বলবো না। এই ভেন্ডি আলু তরকারি দিয়ে রুটি খেতেও ভালো লাগে, গরম গরম রুটি। একদম খুবই সাধারণ খাওয়া দাওয়া, ভেন্ডি আলু তরকারি। এটা নিয়ে বেশি আর বকবক করার দরকার নেই। এবার নেব হচ্ছে মেন জিনিস, মাছ, বাটা মাছ, একদম লাল লাল ঝাল ঝাল, রসা রসা, কষা কষা। সজনে ডাঁটা কুচি কুচি একবারে। বাটা মাছ, পাকা লঙ্কা, খুব সাবধান, পাতি লেবু,
পাকা লঙ্কা দিয়ে চটকে ভাতটা মেখেছি তো, হেভি লাগছে টেস্টে, দারুণ লাগছে। দেখুন, ঘরোয়া বাঙালিয়ানা রান্নাবান্না যদি ভালো হয়, সেটা নিজের বাড়িতে হোক বা যে কোনো হোটেলে, ভালো হলে পরে সেটাকে আমি ভালো অবশ্যই বলবো, অবশ্যই বলবো। আর যেটা খারাপ সেটা খারাপ বলবোই। কিন্তু আমার বাড়ির রান্না, আমার গিন্নির হাতে রান্না অলওয়েজ জিন্দাবাদ। একদম টাটকা তাজা। মাছের কাটা। মাছ একদম টাটকা তাজা। মাছের কাটা একদম নরম। খাবার শেষে খাবো।
মাছের কাঁটাগুলো ভয়ঙ্কর নরম। যে সমস্ত মাছের কাঁটা এমনি চাবিয়ে খাওয়া যায়। হুম, খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া শেষ। 2 টুকরো পেঁয়াজ পড়ে আছে, এটা খাবো না। এই মাছের কাঁটা চাবাতে চাবাতে, মাছের মাথা চাবাতে চাবাতে একটু চাটনি খেয়ে নিই। চাটনির সমেত মাছের কাঁটা খেয়ে নিলাম। আহা! তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যদি সম্ভব হয় কমেন্টস করে জানাবেন যে ভিডিওতে কী ভুলভ্রান্তি আছে। আমি যেরকমভাবে খাই সেরকমভাবে আপনাদের সামনে উপস্থাপনা করি, দেখাই। আর মাছের কাঁটা আমি চাবিয়ে খেতে ভালোবাসি, এবং মাছের যে মাথা হয় যতটা সম্ভব হয় আমি চাবিয়ে পুরো খেয়ে নিই। তো আজ আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।